রাধে 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 বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভিডিও দিয়েছিলাম যে গতকাল ভিডিও দিয়েছিলাম যে আমার মায়ের শরীরটা ভালো না, সেজন্য ডাক্তার কল করেছি। তো উনি সন্ধেবেলায় এসছেন এবং দেখে গেছেন ও অন্যান্য অনেক ওষুধ দিয়ে গেছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনারা প্রার্থনা করবেন আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। কাশি আছে নাকি? কাশি নেই, হালকা হালকা নাক দিয়ে জল পড়ছে বেশি। মাথা ব্যথা আছে। পটির সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা আছে। খেলে পরে শরীর মানে পায়খানা বারবার যেতে হয়, তো সেটা আর পারে না, যেতে পারে না। এখন মাথা ঘোরাচ্ছে? হ্যাঁ, এখন কি প্রেশার নর্মাল না লো? রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আরেকটি ভিডিও শুরু করলাম। আজ হলো হ্যাঁ হ্যাঁ পারা যাবে। আজ হলো শনিবার। তো রাতে মা আমার সাথে এই ঘরেই শুয়েছিলেন। এইভাবে আমরা দুজনে দুটো চাদর নিয়ে শুয়েছিলাম। তো কালকে ডাক্তারবাবু এসছেন, ওষুধ দিয়ে গেছেন। আজকে কিছু ওষুধ আনতে হবে, দেখে গেছেন। এখন গরম জল দিলাম, গরম জল দিয়ে তারপরে হলো চা খাবে, চা দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার পরে জ্বর কথা বলতে বলছি যে আমারও শরীরটা ভালো না, জ্বরের ওষুধ দেব। জ্বরের ওষুধ দিয়ে তারপরে আবার ঘুমাক। অ্যান্টিবায়োটিক দেয়নি, বলছে যে কাশিটা যেহেতু নেই সেই জন্য অ্যান্টিবায়োটিক দেয়নি। তারপরে আমাকে একটু ওষুধ আনতে যেতে হবে। ঠিক আছে, চলে এসেছিলাম সকালে ওষুধ নিতে। আমি দোকানটার থেকে সাধারণত ওষুধ নিই না, কিন্তু অন্য দোকান বন্ধ ছিল তাই এখানে আসতে হয়েছে আমাকে। ফিল্টারে জল দিয়ে নিই, আর এদিকে কফি বানানো হয়ে গেছে। সকাল সকাল গিয়ে আমি মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছি। সব ওষুধ অবশ্য পাইনি। এই যে কালকে যে ডাক্তার দেখে গেছে তার প্রেসক্রিপশন, আর একটা ওষুধ আর পাওয়া যায়নি, এটা বিকেলে দিয়ে যাবে। এই একটা ওষুধ,
এই একটা ওষুধ, এই একটা ওষুধ, 4টে ওষুধ উনি দিয়েছেন, আর বাকি আগের ওষুধ যেগুলো আছে ওগুলো চালাতে বলেছেন। তা একটা ওষুধ পাওয়া যায়নি, ওটা বিকেলবেলা আনতে হবে। আমারও শরীরটা ভালো লাগছে না, ভাবি যে শরীর ভালো না বলবো না, কিন্তু কী করে যেন এসে যায়, গা হাত পাগুলো না কাঁপছে, কাজ করতে ইচ্ছা হচ্ছে না, মাথা ব্যথা করছে। তো যাই হোক, কফিটা খেয়ে নিয়ে আমি এবার বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে গায়ে একটু জল ঢেলে আগে ঠাকুরটা পুজো দিয়ে নিই, তারপরে দেখা যাবে কী হয়, কী করি। এত করার পরেও একবার মনে হয় আমি বোধহয় আমার মায়ের জন্য কিছুই করতে পারছি না। ঠাকুরকে সবসময় বলি, ঠাকুর আমি জানি আমি চলে গেলে পরে কী অবস্থা হবে, তো এখন নিজেরও জোর কমে যাচ্ছে একদম। কালকে সারা ঘুমোতে পারিনি, খালি কেঁদেছে। সকালবেলায় ঘুম ভেঙে যখন কথাগুলো মনে পড়ছে না, এরকম কথা। এত অসহায় না, বিশ্বাস করুন। আবার মা যে কদিন আছে সেই কদিনই আমি, মা চলে যাওয়ার পরে আমার জিনিস আমি নিজেও জানি না কত স্বার্থপরের মতো ভাবছি এগুলো। সেটা না, স্বার্থপর কোনো দিন না, কিন্তু আমাকে স্বার্থপর কথাটা শুনতে হয়। কিচ্ছু করতে পারলাম না জীবনে, কিচ্ছু করতে পারলাম না। না স্বামীর ভালোবাসা, না ছেলের ভালোবাসা, না মেয়ে সেও কত দূরে চলে থেকেছে, দূরে থাকে না, মার সাথে থাকি সেই নিয়েও ঝামেলা, মা চলে গেলে যে আমি একটু একা, এটার কেউ কাউকে আমি বোঝাতেই পারি না। এটা তো বাস্তব, কানতে হয় নাকি? বাস্তব মানতে হবে, সবসময় বাস্তব মানতে হবে। ভগবান যেদিকে আঙুল ঢুকাবে সেখান দিয়েই ওই রাস্তায় যেতে হবে। আমি আশা করি আর যাবো। আমি যে কি অসহায়, আমি যে কতখানি অসহায়, সেটা আমি একমাত্র যখন চিন্তা করি না তখন আমি বুঝি যে আমি কত অসহায়। এইসব কিছু চিন্তা করো না, বরঞ্চ মনে মনে বলো যে ঠাকুর এই আমার এই মানুষের অবস্থা, তুমি পারো নাকি দেখো আমার মন পরিষ্কার করতে। আর কিচ্ছু বলতে হবে না, এটুকু বল দেখ। সবার কথাও শুনতে শুনে আর নিজে থেকে ঠিক রাখতে পারি না। বাদ দে, চিন্তা করবি না, লাভ নেই তো চিন্তা করে। ঈশ্বরের কাছে একটাই আমার প্রার্থনা, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি যা দোষারোপে ভুগছি, যা সবাই আমাকে দোষ দিচ্ছে, সেটা আমি মাথা পেতে নিচ্ছি। আর আমি তো আছি, এই মায়ের জন্যই আছি, সেজন্য মায়ের সেবাটুকু যেন ঠিক মতো আমি করে যেতে পারি, ব্যাস। আর কিছু না, আমার জন্য কারোর ভাবতে হবে, আমার জন্য কারোর ভাবতে হবে না। কেউ ভাবেও নি আমার জন্য, আর কারোর ভাবতেও হবে না। এদিকে মাকে ম্যাগি সিদ্ধ করে দিলাম, আর স্নান করার, গা স্পঞ্জ করার ভালো করে জল বসিয়ে দিলাম। খেয়ে নাও মা। আর এই যে গা স্পঞ্জ করবে, মানে ভালো করে স্নান করার মতো গরম গরম জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি।
অনেকটা সময় পরে আসলাম। মাকে দুপুরের খাওয়া খেতে দিয়ে দিলাম। মা ডালটা নিলেন না, বললেন বরবটি ভাজা দিয়ে আর ডিমের পোচ দিয়ে ভাত খাবেন। তারপরে আবার ওষুধ ছিল, ওষুধও খেলো। আর আমি খুব চিন্তা করছি যে আমার তো দেখুন, আমার জীবনে তো আর কেউ নেই। মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ের সাথে আমি থাকবো, এটা কখনোই না। তো আমাকে নিজেকে তো কিছু ইনকাম করতে হবে। আমি মাকে নিয়ে যতদিন আছি নিজেকে বাঁচার জন্য তো কিছু ইনকাম করতে হবে, তাই না? তাই ভাবছি ইউটিউবে যখন আছি তখন আপনারা যদি আমাকে একটু লাইক করেন, সাপোর্ট করেন, আমার কাজকে যদি ভালোবাসেন, সাবস্ক্রাইব করেন, তাহলে তো আমি একটু এগিয়ে যেতে পারবো, দুটো পয়সা ইনকাম করতে পারবো। প্লিজ আপনারা আমার কষ্টটা বুঝবেন।